All the countries are losing their distance every day. 1971 সালের 17 এপ্রিল মুজিবনগরে গঠিত বাংলাদেশের প্রবাসী সরকার আমার সোনার বাংলা এই গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেন এবং মুক্তিযুদ্ধ চলাকালীন এই গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত প্রচার করা হতো। এছাড়াও ওই সময়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যে কোনো ধরনের আন্দোলন বা প্রতিবাদমূলক অনুষ্ঠানে এই গানটি গাওয়া হতো। পরবর্তী 1972 সালের 13 জানুয়ারি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম মন্ত্রিসভা আনুষ্ঠানিক বৈঠকে আমার সোনার বাংলা এই গানটির প্রথম 10 লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া হয়। আমার সোনার বাংলা গানটি 1905 সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর, শিলাইদেহের ডাকপিয়ন বাবুল গগনচন্দ্র দাসের রচিত আমি কোথায় পাবো তারে এই গানটির সুরের সাথে মিল রেখে গানটি রচিত করা হয়। আমি কোথায় পাবো তারে মনের মানুষ যে রে হারায় সেই মানুষে মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 66 বছর আগে এই গানটি লেখা হয়েছে এবং এই গানটি লেখা হয়েছে ব্রিটিশ শাসনামলের সময়, যখন বাংলাদেশ এবং কলকাতায় ইংরেজদের অধীনে একটি শাসনামলের আওতায় চলতো তখন তাকে বঙ্গপ্রদেশ বলা হতো। বঙ্গপ্রদেশের আয়তন ছিল 4,90,000 কিলোমিটার এবং এর জনসংখ্যা ছিল 7,85,00,000 মতো। সেই সময় ইংরেজরা বঙ্গপ্রদেশকে আলাদা করে মানে দ্বিখণ্ডিত করে দুইটি শাসনামলের অধীনে নিয়ে যেতে চেয়েছিল। তারই প্রতিবাদ স্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা এই গানটি লিখেছেন এবং গানটির মেন উদ্দেশ্যই ছিল বঙ্গপ্রদেশ যাতে আলাদা না হয় সেটি স্মরণ করে দেওয়া। পরবর্তীতে যে এই গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর ওই সময় ক্ষমতা গ্রহণ করেন খন্দকার মুশতাক আহমেদ। ক্ষমতায় আসার পর বাংলাদেশ জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রথম উদ্যোগটি তিনি গ্রহণ করেন, কারণ এই জাতীয় সঙ্গীতের ভিতরে স্বাধীনতা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বীর শ্রেষ্ঠ, লক্ষ লক্ষ শহীদ এবং ধর্ষিতা মা বোনদের কথা উল্লেখ নেই। এমনকি এই পুরো গানটির ভিতরে আমাদের বাংলাদেশের কথা একবারে উল্লেখ নেই। এজন্য জাতীয় সঙ্গীত পরিবর্তন করার উদ্যোগটি নেওয়া হয়েছিল। পরবর্তীতে 1977 সালে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করার কথা বলেন। তখন ওই সময়ে মন্ত্রী পরিষদের সদস্যরা এই গানটিকে রেডিও, টেলিভিশন এবং সরকারি যে কোনো অনুষ্ঠানের প্রচারের নির্দেশনা দেন। পরবর্তীতে এই গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া হয়নি। এরপর 2001 সালে বিএনপি এবং জামাতে ইসলামী যৌথভাবে ক্ষমতায় আসার পর তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এন্ড সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মাজিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে একটি সুপারিশপত্র জমা দেন। পরবর্তীতে সুপারিশপত্রটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় এই কাজটি তাদের আওতাবদ্ধ নয় বলে ফেরত পাঠিয়ে দেন। পরবর্তীতে এই কাজটি সময়ের সাথে সাথে ধামাচাপা পড়ে যায়। আচ্ছা, বর্তমানে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কেন আলোচনা হচ্ছে আই হোপ সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তবে যেহেতু আমাদের দেশে 90% মানুষই মুসলিম, সেখান থেকে ধর্মের দিক দিয়ে বিবেচনা করতে গেলে আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে শিরিক থাকায় মাদ্রাসা এবং মসজিদগুলোতে গাওয়া হয় না। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার মেন দুইটা কারণ হচ্ছে জাতীয় সঙ্গীতের ভিতরে আমাদের বাংলাদেশের কথা উল্লেখ নেই, তার সাথে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ কোনো কিছুই উল্লেখ নেই। দ্বিতীয় কারণটি ধর্মের দিক দিয়ে জাতীয় সঙ্গীতের ভিতরে শিরিক থাকা। জাতীয় সঙ্গীত যে পরিবর্তন করা যায় না এমন কোনো কথা নেই। এর আগে বাহিরের বিভিন্ন দেশ যেমন জার্মানি, ইরাক, নেপাল, রাশিয়া, পাকিস্তান, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। তবে আপনার কাছে কি মনে হয় আমাদের জাতীয় সঙ্গীত কি পরিবর্তন করা উচিত? আপনার মতামতটি কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো দেখতে চান তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব অথবা ফলো যেটাই পাবেন সেটা করে রাখতে পারেন। টিল দেন, টেক কেয়ার।